হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা একটা ফলিয়েজ ড্রয়িং করছি। তো আমার কাছে কিছু ডোমসের পেন্সিল পড়েছিল, কালার পেন্সিল। তো আমরা সেগুলোকে ইউজ করেই আজকে একটা ফলিয়েজ ড্রয়িং করব। তো দেখো, ফার্স্টে আমি কীভাবে লাইন ড্রয়িংটা করছি। খুব হালকার উপরে আমি লাইন ড্রয়িংটা শুরু করলাম। দেন খুব ভালো করে অবজার্ভ করবে যে শেপগুলো কেমন আছে পাতার, বা যে অবজেক্টটি তোমরা ড্রয়িং করছো। তারপর হয়ে গেলে ডার্ক টোন দিয়ে ড্রয়িংটাকে বার করে নেবো। তারপরে দেখো, ব্যাকগ্রাউন্ডের ট্রিটাকে আমি জাস্ট একটা হালকা টোনে ছেড়ে দিলাম। এরপরে আমরা পাতার ডিটেল বার করলাম, আর এটাতে আমি একটু ডিটেলসে দেখাচ্ছি পাতার ডিটেলটা কী করে বেরোবে। তো যেখানে যেখানে শ্যাডোজগুলো আছে সেখানে সেখানে শ্যাডোজগুলো, আর হাইলাইটের জায়গায় হাইলাইটগুলো। দেখো, হাইলাইটের জায়গায় হাইলাইট রেখেছি। আর কিছু কিছু জায়গায় আমি হোয়াইট ছেড়ে দেবো, কারণ সেই জায়গাগুলোতে বেশি করে টোন পড়ছে, মানে সূর্যের আলো বেশি করে পড়ছে। তো সেই জায়গাগুলো আমি হোয়াইট ছেড়ে দেবো। দেখো, এবার আমি শ্যাডোজগুলো বাড়াচ্ছি। যেহেতু উপরের দিক থেকে লাইটটা পড়ছে, তো উপরের দিকের শুধু ওই উঁচু অংশটাতেই একমাত্র লাইটটাকে আমি বেশি রাখবো। দেখবে বন্ধুরা, আমি তোমরা এরকমভাবে করতে পারো কাজটা, মানে ঘষে ঘষে না দিয়ে স্ট্রোক দিয়ে করতে পারো। কিন্তু স্ট্রোক দিয়ে করলে এই কালার পেন্সিলগুলোতে খুব ভালো একেবারে ব্লেন্ড হয় না। তো একটু ঘষে দিলে ভালো ব্লেন্ড হয়। আমি এখানে দুটোই ইউজ করছি টেকনিক, ঘষা টেকনিকও ইউজ করছি আর স্ট্রোকেরও ব্যবহার করছি। তোমরা যেভাবে খুশি করতে পারো। যেমন দেখো, গাছটার বডিতে আমি কিন্তু স্ট্রোক দিয়েছি, ঠিক আছে, কিন্তু আর প্রথমে ফার্স্ট টোনে আমি স্ট্রোকই দিয়েছি। সেকেন্ড টোনে আমরা ঘষে দিচ্ছি, একটু ব্লেন্ডও করে দিচ্ছি, সাথে স্ট্রোকের ফিলটাও থাকছে। তো সেরকমভাবে করতে পারো। আর তোমরা ডার্কনেস বাড়ানোর জন্য যদি আমার মতো হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখো, তাহলে ব্ল্যাক ইউজ করতে পারো। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ব্ল্যাক ইউজ করা যাবে না। দেখো বন্ধুরা, ওইটা কিন্তু কমপ্লিট হলো। এবার দেখো, আমি ফার্স্ট টোন চাপিয়ে রেখেছি খুব হালকার উপরে, লাইট অ্যান্ড শ্যাডোটা আমি ধরে রেখেছি। আর তারপরে সেকেন্ড টোনে এরকমভাবে আমরা ডার্ক শ্যাডোটাকে আরও বাড়াচ্ছি ধীরে ধীরে। তো এইভাবে তোমরাও বাড়াবে। দেখো কীভাবে আমি কিন্তু মাঝে মাঝে ব্লু টোনও ইউজ করছি, কারণ হচ্ছে পাতার যদি ডার্কনেস আরও বাড়াতে হয় তাহলে আমাকে ব্লু কালার ইউজ করতে হবে। গ্রিনের সমস্ত শেডে অত বেশি ডিপ আসবে না, তার জন্য। এই পাতাটা উপরের দিকে ছিল, এর কালার একটু ডিফারেন্ট অন্যগুলোর তুলনায়। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে করছি। আর খুব ভালো করে অবজার্ভ করবে, নাহলে কিন্তু তোমরা সেই পাতার যে ফিলটা সেটা কিন্তু আনতে পারবে না। খুব ভালো করে আগে অবজার্ভ করবে, ছবির যে ছবিটাই আঁকবে সেটার দিকে 10-15 মিনিট আগে তাকিয়ে থাকবে, যে সেটা কীভাবে গেছে, তার শেপগুলো কেমন করে হয়েছে। তারপরে তোমরা ড্রয়িংটা স্টার্ট দেবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু যেখানে যেখানে ডার্কনেস আছে অবজার্ভ করে সেখানে সেখানে আমি ডার্ক টোন বাড়াচ্ছি। আর খুব হালকা করে ব্ল্যাক যখন ইউজ করবে তোমরা, খুবই হালকা করে ইউজ করবে। আর এবং শেষে কিন্তু অবশ্যই যে কালার রেড, যেমন হচ্ছে এই পাতাটা সবুজ কালারের, তো আমি সবুজের সমস্ত টোন দিয়ে কিন্তু পরে আবার ব্লেন্ড করে দিচ্ছি কালারটাকে, যদি আমি ব্ল্যাক ইউজ করি তখন, ব্ল্যাক বা ব্লু। যেমন দেখো, আমি ডার্কটা বাড়াচ্ছি কি করে, ব্ল্যাক আর ব্লু ইউজ করার পরে আমি কিন্তু গ্রিনের টোন দিয়ে আবার মিক্স আপ করে দিচ্ছি, যার জন্য করে টোনটা খুব ভালো করে ফুটছে। তো বন্ধুরা, আজকের ভিডিও প্রায় শেষে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। কেমন লাগলো অবশ্যই জানিও।